আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজ আমি তোমাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করব। রাইট ফর্ম অফ ভার্বস আলোচনা করার পূর্বে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটি হচ্ছে তোমাদের বক্স আকারে পরীক্ষায় যে রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া থাকবে সেগুলোর মিনিং তোমাদের অবশ্যই জানতে হবে। মিনিং জানার পর একটি ভার্বের যে কয়টি রূপ রয়েছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বা ইএস যুক্ত ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম এবং টু প্লাস মূল ভার্ব তথা ইনফিনিটিভ ফর্ম, সে সবগুলো ফর্ম তোমাদের জানতে হবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে শুরুতেই একটি বুট কোয়েশ্চেন লিখেছি। এখানে একটা বিগত প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের নিয়মগুলো দেখো কিভাবে পরীক্ষায় তোমাদের বক্সের মধ্যে এই শব্দগুলো দেয়া থাকবে। তোমরা প্রথমত যদি শব্দের মিনিং অর্থাৎ ওয়ার্ডের অর্থগুলো যদি না বুঝো তাহলে তোমরা রাইট ফর্ম অফ ভার্বস এর প্রয়োগ করতে পারবে না। প্রথমত তোমাদের মিনিংটুকু বুঝতে হবে। দেখো, যেমন ঠেক, লওয়া, ওয়ার্ক কাজ করা, কাম আসা, ডমিনেট নিয়ন্ত্রণ করা বা শাসন করা, কনফাইন সীমাবদ্ধ রাখা, কন্ট্রিবিউট অবদান রাখা, নিড প্রয়োজন হওয়া, কিপ রাখা। এই প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং তোমাদের জানতে হবে। আমি তোমাদের সুবিধার্থে, তোমাদের যদি আজকের ক্লাসটি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি পরবর্তীতে তোমাদের মতামতের উপর ভিত্তি করে বিগত 10 বছরের 2015 সাল থেকে শুরু করে গত 24-25 সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় যেগুলো রাইট ফর্ম অফ ভার্বস এসেছিল সবগুলো এভাবে অর্থসহ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এস বাই এস যুক্ত ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম মানে পার্টিসিপল এবং ইনফিনিটিভ টু প্লাস মূল ভার্ব ফর্ম সবগুলি ভার্বসের অর্থ সহ আমি দিয়ে যাব যদি তোমরা চাও, তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের কষ্ট না হয়। সবগুলো ভার্বস একসাথে থাকবে, মিনিং সহ বুঝলে পরবর্তীতে রুলস শিখলে তারপর প্রয়োগ করতে পারবে। ঠেক এর পাস্ট ফর্ম হচ্ছে ঠুক, পাস্ট পার্টিসিপল হচ্ছে ঠেকেন, এস বাই এস যখন যুক্ত হবে মূল ভার্বের সাথে যুক্ত হবে ঠেক্স। যেহেতু এখানে শেষের অক্ষরটা ই, যদি শেষের লেটারটা এস এস, উ, এক্স কিংবা সিএস থাকে তাহলে হবে ইএস। এরপর ওটার সাথে আইএনজি যোগ করলে, ঠেকের সাথে আইএনজি যোগ করলে হবে ঠেকিং, ঠেকের আগে টু বসালে হবে টু ঠেক। এটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, যেটাকে পার্টিসিপল বলা হয়। আর এটা হচ্ছে মূল ভার্বের আগে টু থাকলে এটা বলা হয় ইনফিনিটিভ। যদি একটি সিম্পল সেন্টেন্সে দুইটি ভার্ব থাকে, ব্র্যাকেটের মধ্যে সচরাচর যে ভার্বটি থাকে সেটি হয় আইএনজি যোগ করতে হয় অথবা তার আগে টু বসাতে হয়। যখন উদ্দেশ্য বোঝায় তখন টু বসাবো, যখন কোনো চলমান কাজ বোঝাবে তখন আইএনজি বসাবো। ওটা সিম্পল সেন্টেন্সে, ওটা রাইট ফর্ম অফ ভার্বস এর একটি রুলস। এরপর আসো, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে এস বাই যুক্ত ফর্ম, এটা আমরা বসাবো। ওয়ার্ক কাজ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক কাজ করেছিল, ওয়ার্ক। এরপরে এস বাই যুক্ত করলে হবে ওয়ার্কস, অর্থাৎ এটার সাথে এস যুক্ত হবে। আইএনজি যুক্ত করলে মূল ভার্বের সাথে তখন হবে ওয়ার্কিং, আগে টু বসালে হবে টু ওয়ার্ক। এই এস বাই এস যুক্ত করো কিংবা আইএনজি যুক্ত করো কিংবা মূল ভার্বের আগে টু বসাও, যাই বসাও না কেন সবকিছু হবে এই এটার সাথে। এরপর দেখো ওয়ার্ক এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক, ইডি। এখানে শেষে ইডি যোগ হয়ে কি হয়েছে, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম হয়েছে। এখানে ইডি যোগ হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। যে সমস্ত ভার্বের শেষে ইডি যোগ করা হয়, প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করা হয় এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয় সেগুলোকে বলা হয় উইক ভার্ব, মানে দুর্বল ভার্ব, উইক ভার্ব। আর যে সমস্ত ভার্বের ভেতরের ভাবেল পরিবর্তন করা হয়, যেমন টি এ কে ই ঠেক, এখানে টি উ উ কে ঠুক, ভাবেল পরিবর্তন হয়েছে। যে সমস্ত ভার্বের ভেতরে ভাবেল পরিবর্তন করে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় সেগুলোকে বলা হয় স্ট্রং ভার্ব বা সবল ভার্ব, সবল ক্রিয়া। এখন আসো, ওয়ার্ক কাজ করা, তার পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্ক কাজ করেছিল, ওয়ার্ক, ওয়ার্কস, ওয়ার্কিং, টু ওয়ার্ক। একইভাবে খাম আসা, খেম, খাম, খামস, খামিং, টু খাম। তারপর ডমিনেট নিয়ন্ত্রণ করা বা শাসন করা, নিয়ন্ত্রণ করা, ডমিনেট, ডমিনেটেড, ডমিনেটেড, ডমিনেটস, এটা এস যুক্ত হয়েছে ডমিনেটস। যদি এটার সাথে আইএনজি যোগ করি, ডমিনেটিং, টু ডমিনেট। আমি এখানে জায়গার সংকুলনের কারণে লিখি নাই, তোমরা সবগুলো ঠিক একইভাবে করবে। কনফাইন সীমাবদ্ধ রাখা, কনফাইন্ড ফার্স্ট ফর্ম ইডি যোগ হয়েছে, কনফাইন্ড, কনফাইন্ডস মূল ভার্বের সাথে এস যুক্ত হয়েছে, কনফাইনিং আইএনজি যুক্ত হলে এরপর টু কনফাইন। তারপর দেখো কন্ট্রিবিউট অবদান রাখা, কন্ট্রিবিউট মানে অবদান রাখা, কন্ট্রিবিউটেড, কন্ট্রিবিউটেড, কন্ট্রিবিউটস, এরপরে কন্ট্রিবিউটেড, টু কন্ট্রিবিউট। তারপর নিড প্রয়োজন হওয়া, নিডেড, নিডেড, নিডস। তারপর আইএনজি নিডিং, এরপরে টু নিড। তারপর আসো কিপ রাখা, ক্যাপ্ট, ক্যাপ্ট, কিপস, এরপরে কিপ ইন, টু কিপ।
কিছু কিছু ভার্বের ক্ষেত্রে কিন্তু টু বসে না, বি আর ইনফিনিটিভ যেগুলোকে বলা হয়, সেগুলো আমি তোমাদের আলোচনা করব পরবর্তীতে। আমি তোমাদের জাস্ট এই রাইট ফর্ম অফ ভার্বস এর বক্সের মধ্যে যে শব্দগুলো থাকবে সেগুলো একটা নিচে একটা লিখেছি, ওগুলো পরীক্ষার পাশাপাশি বক্স আকারে থাকবে। তারপর তোমরা এই সবগুলো ভার্বস এর মিনিং ভালোভাবে জানবে। অর্থ জানার পর সেগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি যুক্ত ফর্ম, এস বাই এস যুক্ত ফর্ম, সবগুলো ফর্ম জানা থাকলে এরপর আসো তোমরা প্রয়োগের ক্ষেত্রে। যেমন যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখন এগুলো প্রয়োগ করবে। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তখন আইএনজি যুক্ত ফর্মটা প্রয়োগ করবে। মানে প্রিপজিশনের পরে ভার্ব থাকলে আইএনজি বসে তখন ওটা প্রয়োগ করবে। এরপরে মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ইউজ টু, অট টুর পরে মূল ভার্ব বসে তখন এটা বসাবে। কিংবা টু এর পরে মূল ভার্ব বসে এটা বসাবে। টু যখন ফ্রেজ আকারে থাকে উইথ এ ভি টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এন আই টু, তখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসাবে। তখন যখন যেটা প্রয়োজন হবে এই জিনিসটা জানা থাকলে ওটা তোমার জন্য সহজ হবে। যখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ কোনো সেন্টেন্সে এমন কিছু অ্যাডভার্ব রয়েছে যেগুলো অতীতকে নির্দেশ করে, ইয়েস্টারডে, ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, অ্যাগো, লন অ্যাগো, সিন্স, এগুলো যদি থাকে তখন মূল ভার্বের ফার্স্ট ফর্ম বসাবে। যদি প্যাসিভ ভয়েস হয়, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তখন বসাবে ভি3। এবং কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স বোঝায়, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে, কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সেক্ষেত্রে মূল ভার্ব যেটা থাকবে তার ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবে। কিংবা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, অর্থাৎ ভার্বের ক্রিয়া সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করালে, এর ফল ভোগ করলে, তখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা বসাবে। যেমন ওয়াটার কল লাইফ, পানিকে জীবন বলা হয়, এটা হবে ওয়াটার ইজ কল্ড লাইফ। পানিকে জীবন বলা হয়, নিজে নিজে জীবন বলে না, অন্য কেউ বলে, আমরা বলি। তাহলে সেক্ষেত্রে যখন প্যাসিভ ভয়েস হবে এবং যেগুলোতে কোনো সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে সেক্ষেত্রে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম এই রূপটা তোমরা ব্যবহার করবে। তাহলে আর যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে কিংবা প্লুরাল সাবজেক্ট হবে তখন হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রথম এটা। ক্লিয়ার? অর্থাৎ এই যে রূপগুলো জানা থাকলে তাহলে তোমাদের জন্য রাইট ফর্ম অফ ভার্বস এর প্রয়োগ করা সহজ হবে। আমি জাস্ট তোমাদের মতামত যাচাই করার জন্য আজকে তোমাদের সুবিধার্থে শুধু অ্যাক্টিভ উইথ কোয়েকশনের কয়েকটি রাইট ফর্ম অফ ভার্বস লিখেছি। এখানে আরেকটি বি ছিল, বি ভার্ব, এম ইজ আর, ফার্স্ট ফর্ম ওয়াজ ওয়ার, ফার্স্ট পার্টিসিপল বিন। এইভাবে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য বিগত 10 বছরে যতগুলো রাইট ফর্ম অফ ভার্বস এসেছে সবগুলোর অর্থ সহ যদি তোমরা ক্লাস পেতে চাও তাহলে আমাকে জানাবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর উপর ক্লাস দেওয়া শুরু করেছি, বিগত একটি ক্লাস দিয়েছি, ধারাবাহিকভাবে আমি তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে যাব বেসিক থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।